রাত তখন গভীর। রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় আলেকজান্ডার একা বসে আছেন তার প্রাসাদের অন্ধকার কক্ষে। সামনে একটা কাগজ, পাশে কালি কলম। তিনি জানতেন পরের কয়েক সেকেন্ডে তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা ভবিষ্যতে পুরো বিশ্বের মানচিত্র বদলে দেবে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো তিনি নিজের দেশের সবচেয়ে বিশাল সম্পদটা প্রায় পানির দামে বিক্রি করতে যাচ্ছিলেন, মাত্র $7.2 মিলিয়ন। আজকের দিনে যেটা একটা বিলাসবহুল যুদ্ধবিমানের দামের কাছাকাছিও না। আর সেই জমির নাম হলো আলাস্কা। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যিই বোকামি করেছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চতুর রাজনৈতিক চাল? কারণ এই বরফের মরুভূমি পরবর্তীতে আমেরিকাকে দিয়েছে সোনা, তেল, গ্যাস আর এমন সম্পদ যার মূল্য কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন রাশিয়া নিজের হাতে এত বড় ভূখণ্ড ছেড়ে দিল, কি সেই গোপন ভয় যা জারকে রাতারাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, আর কিভাবে একটা কলমের আঁচড় আমেরিকাকে পরিণত করেছিল ভবিষ্যতের সুপার পাওয়ারে। 1800 সালের দিকে রাশিয়া ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। ইউরোপ থেকে এশিয়ার সব জায়গায় তাদের প্রভাব, আর উত্তর আমেরিকায় তাদের সবচেয়ে বড় উপনিবেশ ছিল রুশ আমেরিকা, যেটাকে আমরা আজ আলাস্কা নামে চিনি। 1741 সালে অভিবাসী প্রথম এই অঞ্চলে আসে। শুরু হয় ফার ট্রেড। বিশেষ করে সিওটার বা সামুদ্রিক ভোঁদরের পশম বিক্রি করে তারা বিপুল অর্থ আয় করছিল। সেই সময় ইউরোপে এই পশম ছিল বিলাসিতার প্রতীক। রাশিয়া দ্রুত সেখানে বাণিজ্য ঘাঁটি, শিকার কেন্দ্র আর ছোট ছোট বস্তি গড়ে তোলে। দেখতে মনে হচ্ছিল আলাস্কা রাশিয়ার জন্য সোনার খনি। কিন্তু কয়েক দশক পরেই সবকিছু বদলে যেতে শুরু করল। সবচেয়ে বড় আঘাত এলো ক্রিমিয়ান যুদ্ধ থেকে। 1853 থেকে 1856 সাল রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে ব্রিটেন, ফ্রান্স আর অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে। আর এই যুদ্ধ রাশিয়াকে প্রায় ধ্বংস করে দেয়। সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে, অর্থনীতি ভেঙে পড়ে, রাষ্ট্র ইনের পাহাড়ে ডুবে যায়। এই অবস্থায় জার দ্বিতীয় আলেকজান্ডার বুঝতে পারলেন দূরের আলাস্কা ধরে রাখা আর সম্ভব নয়। কারণ আলাস্কা শুধু দূরেই ছিল না, এটা ছিল রাশিয়ার জন্য একটা দুঃস্বপ্ন। ভাবুন তো, হাজার হাজার কিলোমিটার দূরের বরফাচ্ছন্ন অঞ্চল, যেখানে সৈন্য পাঠানো কঠিন, খাবার পৌঁছানো কঠিন, যোগাযোগ প্রায় অসম্ভব। তার উপর ফার প্রাণীগুলো প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল। ব্যবসার লাভ দ্রুত কমে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল অন্য জায়গায়। আলাস্কার ঠিক পাশেই ছিল ব্রিটিশ কানাডা। আর যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে ব্রিটেন খুব সহজেই আলাস্কা দখল করে নিতে পারত। রাশিয়া ভয় পাচ্ছিল যদি তারা কিছুই না করে, তাহলে একদিন হয়তো বিনা টাকাতেই পুরো অঞ্চল হারাবে। তখন জারের মাথায় আসে এক ভয়ঙ্কর বুদ্ধি। যদি বিক্রি করতেই হয়, তাহলে এমন কাউকে বিক্রি করা হোক যে ব্রিটেনের শত্রু। আর সেই দেশ ছিল আমেরিকা। 1857 সাল থেকেই গোপনে আলোচনা শুরু হয়। রাশিয়া চাইছিল দ্রুত চুক্তি শেষ করতে, কারণ তারা জানত সময় যত যাবে ঝুঁকি তত বাড়বে। অন্যদিকে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ড এই সুযোগটা লুফে নেন। তিনি বিশ্বাস করতেন একদিন আমেরিকা পুরো উত্তর আমেরিকায় নিজের প্রভাব বিস্তার করবে। তখন অনেকেই তাকে পাগল বলেছিল। সংবাদপত্রে এই চুক্তিকে বলা হয়েছিল সিওয়ার্ডস ফলি, মানে সিওয়ার্ডের বোকামি। মানুষ হাসাহাসি করছিল, বরফ আর ভালুক ছাড়া ওই জমিতে আর কি আছে। কিন্তু সিওয়ার্ড ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। 1867 সালের 30 মার্চ অবশেষে চুক্তি স্বাক্ষরিত হলো। পুরো আলাস্কা বিক্রি হলো মাত্র $7.2 মিলিয়ন, মানে প্রতি একর মাত্র 2 সেন্ট। আজ শুনলে অবিশ্বাস্য লাগে। রাশিয়া এই টাকা দিয়ে অর্থনৈতিক চাপ কিছুটা কমাতে পারল। একই সঙ্গে ব্রিটেনের হাত থেকে সম্ভাব্য বিপদও এড়ালো। এরপর তারা মনোযোগ দিল এশিয়া ও নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল আমেরিকার জন্য। কয়েক বছর পরেই আলাস্কায় আবিষ্কৃত হলো সোনা। তারপর একের পর এক তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ, বিশাল মাছের ভাণ্ডার। যে জমিকে মানুষ বরফের মরুভূমি বলেছিল, সেটাই হয়ে উঠল আমেরিকার অন্যতম মূল্যবান সম্পদ। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর শীতল যুদ্ধের সময় আলাস্কার অবস্থান আমেরিকার জন্য ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এটা সরাসরি রাশিয়ার কাছাকাছি, যা সামরিকভাবে বিশাল কৌশলগত সুবিধা দেয়। ভাবুন তো, যদি রাশিয়া আলাস্কা বিক্রি না করত, হয়তো আজ বিশ্বের মানচিত্রই অন্যরকম হতো। হয়তো শীতল যুদ্ধের পুরো ইতিহাস বদলে যেত। হয়তো আমেরিকা এত শক্তিশালী হয়ে উঠত না। একটা কলমের আঁচড়, একটা রাতের সিদ্ধান্ত, আর ইতিহাস চিরতরে বদলে গেল। তাহলে এখন প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যি ভুল করেছিল? হয়তো না,
কারণ সেই সময়ের বাস্তবতায় এটাই ছিল বেঁচে থাকার কৌশল। আর আমেরিকার জন্য এটা ছিল ইতিহাসের সবচেয়ে লাভজনক চুক্তিগুলোর একটি। এই কারণেই আলাস্কা বিক্রির গল্প শুধু জমি বিক্রির গল্প নয়, বরং এটা ক্ষমতা, ভয়, যুদ্ধ আর ভবিষ্যৎ বুঝে ফেলার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইতিহাসের এমন অজানা রহস্য আমরা আরও নিয়ে আসব আপনাদের সামনে।